কালকে রাতে হচ্ছে জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশ্যা, এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি। উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলারা রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে উনার স্ত্রীকে উনি কি বলবেন? তাহলে উনারা সেই বিষয়গুলো কিভাবে করে দেখবেন? উনারা যা করতে যাচ্ছে বাংলাদেশে, এই বাংলাদেশ 54 বছর পরে, স্বাধীনতা 54 বছর পরে, কখনোই উনারা আর আমাদেরকে এরকম করে দাসত্ব বরণ করাতে পারবেন না। উনাদেরকে এই জন্য উনাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং বাংলাদেশের মানুষ উনাদেরকে দেখছে, উনাদেরকে বুঝছে উনারা কি করতে চাচ্ছে। আমাদের আজকের যে মিছিলটা ছিল, প্রতিবাদটা ছিল, বিশেষ করে এই মাত্র যে ঝাড়ু মারো প্রতিবাদটা আমাদের হলো, এটা মূলত হচ্ছে সেই সকল নারী বিদেশির ওপর যারা নাকি নারীদেরকে সম্মান করতে পারে না, যারা মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, মেয়েদেরকে তারা দাসী হিসেবে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে। বিশেষ করে এই প্রতিবাদটা ছিল জামাতের সেই আমিরের বিরুদ্ধে, যেই আমির নাকি কর্মসংস্থান নারীদেরকে পতিতার সাথে তুলনা করে সেই নারীদেরকে পতিতা এবং বেশ্যা বলে সম্বোধন করেছে। আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে। তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। তাকে আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতায় থাকতাম তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না, সে কিসের আমির? সে কিসের রাজনৈতিক দলের নেতা? সে কিভাবে একটি দেশকে নারীবিহীন ভাবে এগিয়ে নিয়ে যাবে? আমাদের বড় বড় যে মহিষী রয়েছেন তারা সকলেই কিন্তু নারী ছিলেন। এই বাংলার মাটিতে প্রীতিলতা সেনের জন্ম, এই বাংলার মাটিতে বেগম রোকেয়ার জন্ম, এই বাংলার মাটিতে সুফিয়া কামালের জন্ম। তারা তাদের কর্মের মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে এই বাংলাদেশের গৌরবকে নিয়ে গেছেন উচ্চতর অনন্ত এক সিংহের মধ্যে। তো সেই জায়গার মধ্যে মেয়েদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে যতটা গৌরবময় উজ্জ্বল জায়গায় আমরা নিয়ে গেছি, এই আমিরের এই বক্তব্যের পরে এটা তো আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার যে আমরা এমন একজন রাজনৈতিক দলকে আমাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি যারা এই মেয়েদেরকে অসম্মান করে, মেয়েদেরকে তারা দামিয়ে রাখতে চায়। জামাতে ইসলামীর যে নারী নির্যাতনের যে হিস্ট্রি, এটা হচ্ছে অনেক পুরনো। আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানিদের দোষর হিসেবে তারা কিভাবে আমাদের নারীদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এবং এর পরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে এর আগেও একটা কটু মন্তব্য করা হয়েছিল। এক জেলা জামাতের সেক্রেটারি উনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বেশ্যাখানা, এবং এর পরেও আমরা তো এটা জানি, এটা তো একটা ওপেন সিক্রেট যে জামাতে ইসলামীর এবং শিবিরের যে বট বাহিনী, এরা যে অন্যান্য রাজনৈতিক অসাধারণ সব শিক্ষার্থীদেরকে হ্যারাস করে থাকে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের নারীদেরকে নিয়ে জামাত এবং শিবির খারাপ মন্তব্য করে।